নমস্কার, আমি মৃন্ময়। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো রোজকারের মতো লাঞ্চের জন্য আজকেও অনুব্রতদের বাড়ি থেকে কল চলে আসে। তো আমি যথারীতি বেরিয়ে পড়ি। আর রাস্তায় দেখো গোয়ালা গরু একসাথে কোইন্সিডেন্টলি। তো যাই হোক পৌঁছে যাই অনুব্রতদের বাড়িতে। আর খুব ইচ্ছা হয় যে বৃষ্টিতে ভিজে গাছগুলো কীরকমভাবে হাসছে সেটা দেখার জন্য। তো ছুটে গেলাম ছাদ বাগানে। আর সত্যিই দেখো গাছের ফুল ফল পাতা সব কিছু এত তরতাজা লাগছে, মনে হচ্ছে যেন এরা সত্যি বৃষ্টি পেয়ে হাসছে। যেমন অতিরিক্ত গরমে স্নান করলে আমাদের প্রাণটা জোড়ায়, ঠিক সেরকমই। তো যাই হোক নিচে নেমে এলাম, খেতে তো হবে। আর এসে দেখি কাকিমা খাবার বেড়েছে। আর আজকে দুপুরের মেনুতে বিশেষ কিছু ছিল না, ছিল ভাত ভাজা নানা রকম সবজি দিয়ে, আর বেগুন আর কাঁকরোল ভাজা। আর ভাত ভাজাটা না সত্যিই খুব দারুণ হয়েছিল। কাকিমাকে জিজ্ঞেস করছিলাম যে কীভাবে করেছো। কাকিমা বলল একদম নর্মালভাবে করেছি, যেরকমভাবে পোলাও করে। জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে চালটা ধুয়ে ওর মধ্যে হালকা নাড়াচাড়া করে হলুদ দিয়ে, তো তারপরে ওটার মধ্যে পরিমাণ মতন যেরকম পোলাওতে জল দেয় সেইভাবে জল দিয়ে জাস্ট সিদ্ধ করে নিয়েছিল। আর তোমাদের সাথে যেরকম সুখ দুঃখের গল্প করি সেরকমই কাকিমা অনুব্রতর সাথে গল্প করছিলাম। আর কাছের মানুষদের সাথে ভালোবাসার মানুষদের সঙ্গে থাকলে তো গল্পের শেষ থাকে না, তো সেরকমই গল্প করছিলাম। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে কাকিমা অনুব্রতকে জয়গুরু বলে বেরিয়ে পড়লাম। আর রোজকারের মতন গেটের কাছে এসে সেই যে এর গ্রাউন্ড অর্কিডটা রয়েছে ওটার ভিডিও নিতে একবারও ভুল করিনি। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।